রাত তখন প্রায় 10:30। আকাশ জুড়ে কালো মেঘ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। গ্রামের রাস্তার ধারে বাঁশের তৈরি একটা মাচা। সেই মাচার উপর বসে আছে তিনজন: হরিপদ কাকা, রাহুল আর সুমন। চারদিকে অন্ধকার, শুধু মাচায় একটা হলুদ হেরিকেন টিমটিম করে জ্বলছে। হরিপদ কাকা, তোমাদের এই গ্রামের একটা জিনিস আমি বুঝি না। সন্ধ্যা হলেই সবাই এমন তাড়াতাড়ি ঘরে ঢুকে যায় কেন? আমরা শহরে থাকি, মাঝরাত পর্যন্ত রাস্তায় লোকজন থাকে, কিন্তু এখানে রাত 10টা বাজতেই মনে হয় পুরো গ্রামটা ফাঁকা হয়ে গেছে। আজ দেখো না, এই রাস্তা দিয়ে 1 ঘন্টা ধরে একটা মানুষও গেল না। সব জায়গার নিয়ম এক হয় না বাবা। শহরের রাত আর গ্রামের রাত এক জিনিস নয়। দিনের বেলায় যে রাস্তা দিয়ে শত লোক যায়, রাত বাড়লে সেই রাস্তা এমন চুপচাপ হয়ে যায় যে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যায়। আর এই রাস্তার একটা বদনাম আছে বহুদিন ধরে। বদনাম? কিসের বদনাম কাকা? তোমরা গ্রামের লোকেরা আবার সব কিছুতেই ভূতের গন্ধ পাও। তবে সত্যি কথা বলতে কি, এই পরিবেশে বসে তোমার কথা শুনলে আমারও একটু অস্বস্তি লাগছে। চারদিকে অন্ধকার, উপর থেকে বৃষ্টি পড়ছে, আর রাস্তার ওপারে কিছুই দেখা যাচ্ছে না। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এই রাস্তার ওপারে জমিটায় বহু বছর আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। তারপর থেকে মাঝে মাঝে লোকজন বলে বৃষ্টির রাতে সেখানে একটা ছায়া দেখা যায়। প্রথমে অনেক দূরে থাকে, তারপর ধীরে ধীরে কাছে আসে, কিন্তু তাকে কখনো হাঁটতে দেখা যায় না। কাকা, এসব গল্প দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছো। এখন যদি বলো ছায়াটা উড়ে বেড়ায়, তাহলে আমি কিন্তু হাসতে হাসতে মাচা থেকে পড়ে যাব। আমি কাউকে ভয় দেখাতে বসিনি। আমি শুধু বলছি যা শুনেছি আর যা একদিন নিজের চোখে দেখেছিলাম। মানুষ যখন কিছু দেখে আর তার ব্যাখ্যা খুঁজে পায় না, তখন হয় সেটাকে মিথ্যে বলে উড়িয়ে দেয়, নয়তো সারা জীবন মনে রাখে। ঠিক তখনই ভয়ঙ্কর একটা বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য পুরো এলাকা সাদা আলোয় ভরে উঠল। আর সেই আলোতেই সুমনের মুখের রং পাল্টে গেল। রাহুল, তুই তুই ওইদিকে তাকিয়ে দেখ তো। ওই মাঠের মাঝখানে কালো কিছু একটা দাঁড়িয়ে আছে। রাহুল তাকিয়ে দেখল, সত্যি বৃষ্টির মধ্যে অনেক দূরে একটা মানুষের মতো কালো অবয়ব দাঁড়িয়ে আছে, মাথা নিচু, একদম স্থির। আরে, মানুষ হবে, হয়তো কেউ বৃষ্টিতে আটকে গেছে। হরিপদ কাকা কোনো উত্তর দিল না। সে শুধু স্থির চোখে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর আবার বজ্রপাত হলো। সবাই একই সঙ্গে তাকালো, আর সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা হিম হয়ে গেল। ছায়াটা আর আগের জায়গায় নেই, এবার অনেকটা কাছে, রাস্তার ধারে। না না, এটা হতে পারে না। আমি এক মুহূর্তের জন্যও চোখ সরাইনি। ওটা ওখান থেকে এখানে এলো কিভাবে? আমিও দেখেছি, কাউকে হাঁটতে দেখিনি, কিন্তু ওটা কাছে চলে এসেছে। বৃষ্টির শব্দ যেন আরও বেড়ে গেল। চারপাশে এমন একটা নীরবতা নেমে এলো যেন পৃথিবীতে আর কেউ নেই। হরিপদ কাকা ধীরে ধীরে বলল, যদি সত্যি ওটা হয়, তাহলে এখন থেকে কেউ কোনো কথা বলবে না, শুধু বসে থাকবে আর ওর দিকে নজর রাখবে। কাকা, তুমি এমনভাবে বলছো কেন? ওটা আসলে কি? আমি জানি না ও কি, কিন্তু আমি জানি যেদিন প্রথম ওকে দেখেছিলাম, সেদিন আমার সঙ্গে থাকা মানুষটা পরদিন থেকে আর কোনোদিন স্বাভাবিক ছিল না। সে শুধু একটা কথাই বলতো, ওর চোখের দিকে তাকিও না। ঠিক তখনই মাচার নিচে কোথাও থেকে ভেজা পায়ের শব্দ ভেসে এলো, যেন কেউ বৃষ্টির মধ্যে হেঁটে এসে মাচার চারপাশে ঘুরছে। কিন্তু বাইরে কেউ নেই। রাহুল আর সুমন ধীরে ধীরে নিচের দিকে তাকালো, আর তারপর তাদের গলা শুকিয়ে গেল, কারণ মাচার নিচে কাদার উপর একজোড়া তাজা পায়ের ছাপ দেখা যাচ্ছে। কিন্তু সেই পায়ের ছাপগুলো শুরু হয়েছে মাচার নিচে, বাইরে থেকে আসেনি। যেন কেউ হঠাৎ করেই সেখানে উপস্থিত হয়েছে। কাকা, আমি আমি বাড়ি যেতে চাই। আমার একটুও ভালো লাগছে না। এখন আর ওঠার চেষ্টা করিস না। দুজন তাকিয়ে দেখল, ছায়াটা আর রাস্তার ধারে নেই। এখন সেটা মাচা থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পর্দার আড়ালেও স্পষ্ট বোঝা যাচ্ছে
ওটা মানুষ নয়, কারণ তার পা মাটিতে স্পর্শ করছে না। সে শূন্যে ভেসে আছে আর ধীরে ধীরে মাথা তুলে তাদের দিকেই তাকাচ্ছে। মাচার উপর তখন শুধু বৃষ্টির শব্দ আর ৩ জন মানুষের আতঙ্কিত নিঃশ্বাস। বৃষ্টির শব্দ যেন পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছে। মাচার উপর বসে থাকা রাহুল, সুমন আর হরিপদ কাকার শরীর ঠান্ডায় নয়, ভয়ে কাঁপছে। মাচার নিচে অন্ধকারের মধ্যে অসংখ্য সাদা চোখ জ্বলছে, আর মাচার পেছনে দাঁড়িয়ে আছে সেই মুখহীন কালো ছায়া। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলতে পারল না, শুধু বৃষ্টির শব্দ আর অদ্ভুত একটা চাপা গুঞ্জন, যেন অনেক দূর থেকে একসঙ্গে অনেক মানুষ ফিসফিস করছে। হরিপদ কাকা, আমি জীবনে অনেক সাহসের কথা বলেছি, বন্ধুদের সামনে বড় বড় কথা বলেছি আমি ভূত বিশ্বাস করি না, অন্ধকারকে ভয় পাই না, রাতকে ভয় পাই না। কিন্তু আজ বুঝতে পারছি মানুষের সাহস কত ছোট জিনিস। আজ আমার মনে হচ্ছে বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন থেমে যাবে। আমি বাড়ি যেতে চাই কাকা, আমার মায়ের কথা মনে পড়ছে। আমার মনে হচ্ছে আমি আর কোনো দিন এই মাচা থেকে উঠতে পারবো না। যদি আজ কিছু হয়ে যায় তাহলে আমার মা হয়তো জানতেও পারবে না তার ছেলের সঙ্গে কি ঘটেছিল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যা দেখছি সেটা সত্যি। আমি নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে এটা হয়তো চোখের ভুল, হয়তো বৃষ্টির মধ্যে কোনো ছায়া, কোনো মানুষ, কোনো বিভ্রম। কিন্তু যত সময় যাচ্ছে তত বুঝতে পারছি এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমি দেখেছি ওটাকে দূরে দাঁড়িয়ে থাকতে, তারপর দেখেছি কোনো শব্দ ছাড়া কাছে চলে আসতে। আমি দেখেছি কাদায় পায়ের ছাপ পড়ছে, অথচ সেখানে কেউ নেই। আর এখন দেখছি অন্ধকারের মধ্যে কতগুলো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। যদি এগুলো স্বপ্ন হয় তাহলে আমি জেগে উঠতে চাই, আর যদি সত্যি হয় তাহলে আমি জানি না আমাদের কি হবে। হরিপদ কাকা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে ভয় ছিল, কিন্তু সেই ভয়ের মাঝেও একটা অদ্ভুত স্থিরতা ছিল। তোরা দুজন মন দিয়ে আমার কথা শোন। আমার বয়স হয়েছে, এই গ্রামের মাটিতে জন্মেছি, এই গ্রামের মাটিতেই বুড়ো হয়েছি। আমি অনেক কিছু দেখেছি, সব কিছুর ব্যাখ্যা হয় না। কিছু জিনিস আছে যেগুলোকে শুধু মেনে নিতে হয়। আজ আমরা এমন কিছুর সামনে বসে আছি যার উত্তর আমার কাছেও নেই, কিন্তু একটা কথা জানি, ভয় মানুষকে দুর্বল করে দেয়। ভয় পেলেই মানুষ ভুল করে, আর ভুল করলেই সর্বনাশ হয়। তাই যাই হোক, শেষ পর্যন্ত সাহস ধরে রাখতে হবে। ঠিক তখনই মাচার পেছনে দাঁড়ানো কালো ছায়াটা ধীরে ধীরে নড়ল। প্রথমবার তার মাথা উঠল। তারপর সেই মুখহীন অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বেরিয়ে এলো, গভীর, ফিসফিসে, ভয় মানুষের সবচেয়ে পুরনো সঙ্গী। তোমরা আমাকে দেখে ভয় পাচ্ছ, অথচ আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। বছরের পর বছর আমি এই রাস্তার ধারে ঘুরে বেড়াই। মানুষ আমাকে দেখে পালিয়ে যায়। কেউ আমার কথা শুনতে চায় না, কেউ দাঁড়িয়ে থাকে না। আজ অনেক দিন পর ৩ জন মানুষ আমার সামনে বসে আছে। তাই আমি চলে যাওয়ার আগে শুধু একটা কথা বলতে এসেছি। মানুষ অন্ধকারকে ভয় পায়, কিন্তু অন্ধকার কখনো মানুষের ক্ষতি করে না। মানুষের ভেতরে যে অন্ধকার থাকে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। আজ তোমাদের ভয় দেখাতে আসেনি, শুধু মনে করিয়ে দিতে এসেছি। প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু রাত আসে যখন তাকে নিজের ভয়ের সামনে বসতে হয়। তোমরা আজ সেই রাতের মুখোমুখি হয়েছ। তারপর ছায়াটা ধীরে ধীরে পেছনে সরে যেতে শুরু করল। কোনো শব্দ নেই, কোনো পায়ের আওয়াজ নেই, শুধু বৃষ্টির পর্দার মধ্যে মিশে যেতে লাগল। থামো, তুমি কে? এতক্ষণ ধরে আমাদের ভয় দেখালে, এখন চলে যাচ্ছ? তুমি মানুষ না অন্য কিছু সেটা আমি জানি না, কিন্তু আজকের রাত আমি কোনো দিন ভুলব না। যদি সত্যিই তুমি এই পৃথিবীর কেউ না হও, তাহলে অন্তত এটুকু বলে যাও, আমরা যা দেখলাম সেটা কি সত্যি ছিল? দূর থেকে শেষবারের মতো সেই কণ্ঠস্বর ভেসে এলো, সত্যি আর মিথ্যার মাঝখানে যে অন্ধকার থাকে, আমি সেখানেই থাকি। তারপর সব শেষ, ছায়াটা মিলিয়ে গেল,
অন্ধকারের চোখগুলো হারিয়ে গেল, শুধু বৃষ্টি পড়তে থাকল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর হরিপদ কাকা ধীরে ধীরে বলল, আজকের রাতটা মনে রাখিস, কারণ মানুষ জীবনে অনেক গল্প শোনে, অনেক ঘটনা দেখে, কিন্তু কিছু কিছু রাত থাকে যেগুলো গল্প হয়ে যায় না, সেগুলো স্মৃতি হয়ে বেঁচে থাকে। আজ আমরা এমন একটা রাতের সাক্ষী হলাম যার কথা হয়তো অন্য কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমরা জানি এই মাচার ওপর বসে এই বৃষ্টির রাতে আমরা এমন কিছু দেখেছি যা ব্যাখ্যার বাইরে। বৃষ্টি ধীরে ধীরে কমে এলো, দূরে ভোরের আভাস দেখা দিল, আর তিনজন চুপচাপ বসে রইল, কারণ তারা জানত কিছু প্রশ্নের উত্তর খুঁজতে নেই, কিছু রহস্য অন্ধকারেই ভালো লাগে।